আপনারা দেখছেন বাংলা এগিয়ে। মানুষ দেখুক কোনটা ঠিক কোনটা বেঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বছর না, অনেক বছর ধরে এই অনুদান দিচ্ছে। ভারতবর্ষের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। পুজোগুলো কমিটির পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেছেন। গত বছর ৭৫,০০০ টাকা দিয়েছে। এবারে পুজো কমিটিগুলি দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে খরচা বৃদ্ধি হয়েছে, প্রায় ১,১০,০০০ টাকা করে অনুদান দিচ্ছে। তিনি প্রথম দিনও বলেনি তার ছবি রাখতে হবে, আজকেও বলেনি। কারণ আমরা বিশ্বাসী না, আমরা মানুষের সেবায় বিশ্বাসী, পুজো কমিটিগুলোর পাশে দাঁড়ানোয় বিশ্বাসী। বাংলার সরকার জনদরদি, মানব দরদি, প্রত্যেকটা ধর্মের জন্য যার হৃদয় কাঁদে, প্রত্যেকটা বাংলার রাস্তাঘাট ড্রেন উন্নয়নের জন্য যার চিন্তা ভাবনা, সেই মানব দরদি মুখ্যমন্ত্রী মানুষের স্বার্থে কাজ করে, নিজের স্বার্থে না। তাই পুজো নিয়ে কোনো বিতর্কে যাব না। যারা ধর্মের সুড়সুড়ি দেয়, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, সেই পুজো উপলক্ষে অনুদান দেবে আর জীবন্ত মনীষী হিসাবে কোনো কারোর ছবি দিতে হবে, এটা হাস্যকর ছাড়া কোনো ব্যাপার নেই। ছবি দিয়ে মানুষের মনে ঢোকা যায় না, কাজের দ্বারা মানুষের মনে প্রকাশ করা যায়। সেটা আমি বলবো, কেউ প্রধানমন্ত্রী হতে পারে, কেউ বড় বড় নেতা হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষের পাশে থেকে মানুষের কাজ করাটাই হচ্ছে প্রধান ধর্ম, সেটা শেখা উচিত। এটা আবার প্রমাণ করলো। আর বাংলা যা ভাবে, ভারতবর্ষের অন্য রাজ্যগুলো তার অনেক পরে সেটা অনুসরণ করে, প্রথমে সমালোচনা করে। মতো বলি, সর্বশেষ আমাদের নেত্রী, আমাদের মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী, তাকে অনেক অনেক শুভেচ্ছা। দুয়ারে সরকারের মতন প্রকল্প তো অনেক রকম প্রকল্প মাধ্যম, কোনোটা রূপশ্রী, কোনোটা মানে কন্যাশ্রী, কোনোটা গতিধারা, বিভিন্ন মানুষের বিভিন্ন মানে আয় রোজগারের মাধ্যম তুলে ধরা প্রকল্পের মাধ্যমে। সঙ্গে হচ্ছে প্রত্যেকটা মহিলাদের একটা সম্মানিত করে আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা। এত কিছু প্রকল্প, সর্বমোট ৬১খানা প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা চালিত হয়ে থাকে, যেগুলো দুয়ারে সরকারের মাধ্যমে অনুষ্ঠিত হতো। এখন বর্তমান বছরে লাস্ট মাস থেকে যেটা নির্ধারিত একটা মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা হয়েছে, দুয়ারে সরকারের মধ্যে থেকে আরও যদি মনে হয় অঞ্চল থেকে পাড়ার মধ্যে ঢুকে গেলে, প্রতিটা পাটে পাটে আমাদের অঞ্চলে, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের অঞ্চলে যেতে গেলে পাড়ার মানুষের কথা শুনতে হবে। পাড়ার মানুষ ছাড়া কোনো দল হয় না, কোনো সরকার চলে না। তো প্রত্যেকটা মানুষের কথা শোনার জন্য মমতা ব্যানার্জির চিন্তাধারা যে পাড়ায় পাড়ায় সমাধান। আজকে এই পাড়ায় পাড়ায় সমাধানের বিভিন্ন ক্ষেত্র ধরে আজকে আমাদের ডায়ার নিউ টাউন বিধানসভা, আমরা ৪ নম্বর ওয়ার্ডের মানে বাসিন্দা। আজকে পাড়ায় পাড়ায় সমাধানের যেখানে যেখানে মানুষের অভিযোগ আছে, আজকে আপনারা দেখুন, ঘুরে দেখুন, প্রত্যেকটা মানুষের অভিযোগ মানে লিখিত পরিতভাবে হচ্ছে, যাতে সমাধান করা যায় ভবিষ্যতে। দেখতে থাকুন বাংলা এগিয়ে।